যে হাত পা মালিশ করতে করতে কোম্পানিরে বড় লোক বানাইছেন, এই হাত সাক্ষী দিয়া দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের এই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আয় আল্লাহ, আমি হাত সাক্ষী, এই বান্দা মিথ্যা কথা বলতেছে, আমি হাত সাক্ষী, আমাকে দিয়ে ধরছে, আমাকে দিয়ে এইটা করছে ওইটা করছে। এই প্রশ্নগুলো যখন মানুষকে করা হবে, তখন মানুষ প্রত্যেকটা প্রশ্নের জবাবে মিথ্যা কথা বলবে। আমি হজ করছি, আমি যাকাত দিছি, আমি নামাজ পড়ছি, যৌবন কাজে লাগাইছি, জীবন কাজে লাগাইছি। আল্লাহ তাআলা বলবেন সত্য নেই। আল্লাহ কি জানে না? কি বলেন, আল্লাহ জানেনি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কাছ থেকে কোনো কিছুই গোপন না। তারপরেও বান্দা যখন কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবেন, তার বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড়াবে। জোরে বলেন, কয়টা সাক্ষী? আমি যদি বলি আমি এই কাজটা করছি, ওই কাজটা করি নাই, তাহলে আমার একজন সাক্ষী মানুষ চাইবে। কোনো চোর যদি ধরা পড়ে, সে যদি বলে আমি চুরি করি নাই, তাহলে তারও সাক্ষী দিতে হয়। আদালতে আপনারা জানেন, পক্ষ বিপক্ষ উভয়ের সাক্ষী দিতে হয়। সাক্ষী লাগেনি? আল্লাহ তাআলা নিজে সাক্ষী হওয়ার পরেও বান্দা যখন মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাআলা এক এক করে 4টা সাক্ষী দিয়া দিবে। 1 নাম্বার সাক্ষী, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। জোরে বলেন কি? 1 নাম্বার সাক্ষী হবে জমিন। জমিন সেই দিন সাক্ষী দিয়া দিবে। মানুষ যখন মুখ দিয়া মিথ্যা কথা বলবে, মানুষ কথা বলে কি দিয়া? কি দিয়া? মুখ দিয়া। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো যখন মুখ দিয়া মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাআলা তখন এই মুখটার মধ্যে মোহর মেরে দিবেন, মুখটা তখন আটকায় দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, মুখটা তার আটকায় দেওয়া হবে, তার মুখ তখন বন্ধ হয়ে যাবে। মুখ দিয়ে বান্দা আর কথা বলতে পারবে না। বান্দার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে জমিন। জমিন কোন সময়, কোন জায়গায়, কয়টা বাজে, PM নাকি AM, সব কিছুই ওই জমিন আপনার আমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিয়া দিবে। যদি ভালো কাজ করি তাহলে আমাদের পক্ষে দিবে, আর যদি খারাপ কাজ করি তাহলে বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। তাহলে জমিনের বাইরে আমরা কি চলি নাকি? যেখানে যাই সেখানে জমিন আছে না নাই? জমিন আছে না? তাহলে অপরাধ করার কোনো জায়গা আছে? 1 নাম্বার সাক্ষী হবে জমিন। জমিন আমাদের সাক্ষী হয়ে যাবে, সেই দিন সাক্ষী দিয়া দিবে। আপনি মুখ দিয়া মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাআলা বলবেন এই মিথ্যা কথার সাক্ষী 1 নাম্বার হলো জমিন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সমস্ত খবরগুলো প্রকাশ করে দিবে, বলে দিবে, কোনো কিছুই গোপন রাখবে না, সব কিছুই সেই দিন বলে দিবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও, তোমার তো একটা সাক্ষী মন মতো নাও হতে পারে, কারণ আল্লাহ তাআলা তো জুলুমকারী নন, আল্লাহ তাআলা তো জুলুম করেন না। তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন, ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য হবে। আল্লাহ তাআলা যেই ওয়াদা করেছেন, ওয়াদা অনুযায়ী তিনি কাজ করবেন। তিনি তোমাদের আরও সাক্ষী বের করতেছেন। তোমাদের দ্বিতীয় সাক্ষী হবে ফেরেশতা। দ্বিতীয় সাক্ষী কি? সবাই বলে, সাক্ষী চেনা দরকার আছে। আদালতে গেলে আমার বিপক্ষে যদি কেউ সাক্ষী দেয়, তারে আমরা মনে মনে চিন্তা রাখি। কথা বোঝা যায় না?
তুই আমার বিপক্ষে সাক্ষী দিছস, মনে রাখিস তোর নাতি নাতকুর ভবিষ্যৎ প্রজন্ম যারাই আসবে সবাই আমি দেখে নিই। তাহলে সাক্ষীর ব্যাপারে আমরা মনে রাখি। তাহলে আমাদের পরকালে যারা সাক্ষী দিবেন তাদের ব্যাপার আমাদের মনে রাখা দরকার। এই মনে রাখা তাদেরকে মারধর করার জন্য না, এই মনে রাখা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য না, এই মনে রাখা তাদের কাছ থেকে নিজেদেরকে বাঁচায় নেওয়া। কিভাবে বাঁচায় নেওয়া? খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করা, অন্য কোনো পন্থা নাই। আপনি যে তাদের অগোচরে করবেন সে অগোচরের সুযোগ নাই, সে অগোচরের কি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সঙ্গে তত্ত্বাবধায়ক দিয়ে দিয়েছি। তত্ত্বাবধায়ক যিনি খোঁজখবর রাখবেন, কিরামান কাতিবিন, ফেরেশতা আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি। পানির নিচে তুমি ডুব দিলে তোমার ফেরেশতাও তোমার সঙ্গে পানির নিচে ডুব দিবে, কোথাও যায় অপরাধ করার সুযোগ নাই। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করো না কেন সব কিছুই তারা জানে এবং দেখে। আমরা যাই করি সব কিছু তারা দেখে। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন তত্ত্বাবধানে। তারা কিয়ামতের দিন কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। আমাদের ভালো কাজ করলে পক্ষে সাক্ষী দিবে, আর যদি খারাপ করি তাহলে বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষী গেল কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার সাক্ষী, যারে সোনো মাখতে মাখতে জীবনে অনেক টাকা পয়সা খরচ করছেন, যে হাত পা মালিশ করতে করতে কোম্পানিরে বড় লোক বানাইছেন, এই হাত সাক্ষী দিয়া দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যখন তাদের মুখে আমি মোহর মেরে দিব, মুখ আমি আটকায় দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের এই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আয় আল্লাহ, আমি হাত সাক্ষী, এই বান্দা মিথ্যা কথা বলতেছে, আমি হাত সাক্ষী, আমাকে দিয়ে ধরছে, আমাকে দিয়ে এইটা করছে ওইটা করছে, আমি হাত সাক্ষী দিয়া দিলাম। এই হাত সাক্ষী দেওয়ার পরে হাতের পক্ষ হয়ে আরেকজন সাক্ষী দিয়া দিবেন, সেইটা হইল আমাদের পা। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিয়া দিবেন আমার পাও। তাহলে হাত সাক্ষী দিবেন, পা সাক্ষী দিবেন, আর কোনো সুযোগ আছে? এখানে কিন্তু শেষ না। আল্লাহ তো বান্দারে চেনে, বান্দা কত বড় বাটপা, রাগ করেন না আবার কেউ। এটা বললাম তাদেরকে যারা মিথ্যা কথা বলবে সেই দিন, সবাইকে বলি নাই। তো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, জমিন সাক্ষী দেওয়াইলাম, ফেরেশতা সাক্ষী রাখলাম, এরপরে তোমার হাত পা এগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিল। এই সাক্ষীগুলো তো আছেই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই। এবার আমি আল্লাহ নিজে সাক্ষী, আমি আল্লাহ সব কিছু দেখছি। আরদি ওয়ালা ফিস সামা, আসমানে জমিনে যা হয়েছে সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ যতটুকু সাক্ষী এতটুকুই কিন্তু যথেষ্ট। তারপরে অতক্ষণ তোমাদেরকে প্রমাণ দিলাম, এখন আর কোনো কথা থাকে না। এরপর আল্লাহ তাআলা কি করবেন? বান্দার হাতে একটা আমল নামা ধরায় দিবে। ইকরা কিতাবাক, বলবো পড়ো, পড়ার পরে তোমরা আশ্চর্য হয়ে যাইবা। আয় আল্লাহ, একদিন কানে কানে একজনের বিরুদ্ধে একটা কথা বলছিলাম, সেইটাও দি লেখা। মা লিহাযাল কিতাব, এইটা আবার কেমন কিতাব? ফুসফুস কইরা কথা কইছি, কেউ শোনে নাই। কানে কানে কথা কইছি, কেউ শোনে নাই। এই কথাটা এখানে কেমনে আসলো? এটা কেমন কিতাব? তোমার কোনো কিছুই তো বাদ গেল না। বান্দা নিজেই বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই দিয়ে এই কিতাবে বাদ পড়ে না। তাহলে আমাদের এখান থেকে সচেতন হতে হবে। একটা গুনাহ যতই ছোট হোক সেটা করা যাবে না, একটা নেক কাজ যতই ছোট হোক সেটাকে বাদ দেওয়া যাবে না। সূরা জিলজালে আল্লাহ তাআলা বলছেন, যত ছোট্ট তোমরা আমলে করো না কেন সব কিছুই সেই দিন তোমাদেরকে বদলা দেওয়া হবে।
যত ছোট্ট অপরাধেই করো না কেন সেইটার বদলাও তোমাকে দেওয়া হবে। কাজেই আমরা কোনো গুনাহকে ছোট মনে করব না, কোনো আমলকেও আমরা ছোট মনে করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে হাসরে সমস্ত প্রশ্নের ব্যাপারে অটল থেকে সুন্দরভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।